সবাইকে স্বাগত কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে আমি মাছের ঝুরা ভুনা রান্না করব। আশা করছি আপনাদের সবার কাছে এই মাছের ঝুরা ভুনাটা ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, গরম ভাতের সাথে দারুণ লাগে এই রান্নাটা। চলুন দেখে নেই। মাছের ঝুরা ভুনা করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো বড় সাইজের মাছ নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছ নিতে পারবেন। সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে আর 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। যদি হাতে সময় না থাকে ম্যারিনেট না করলেও হবে। 10 মিনিট পরে মাছগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিব। আমি এখানে 500 গ্রামের মতো মাছ নিয়েছি। আমি পাঙ্গাস মাছ নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই মাছের ঝুরা ভুনাটা করতে পারবেন। এখন মাছের টুকরোগুলোকে লালচে করে 5-6 মিনিট দুই পাশে ভেজে নিতে হবে। পাঙ্গাস মাছে কাটার পরিমাণ কম থাকে, তাই খুব অল্প সময়ে এই রান্নাটা শেষ করা যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। তো এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিব এবং হালকা ঠান্ডা করে নিব, তারপর কাঁটাটাকে বেছে নিতে হবে। এখন কাটা বেছে নেওয়ার পর আমি যে তেলে মাছ ভেজেছিলাম সেখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, কারণ পাঙ্গাস মাছ থেকে প্রচুর তেল বের হয়েছে। এখন পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে রেখে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমরা গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলায় আমি প্রথমে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। 1/2 চা চামচ ধনে গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিতে হবে। সেই সাথে আরও দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ স্বাদ অনুযায়ী। তারপর সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে আসার পর মাছের যে ঝুরাটা করেছি কাটা বেছে সেটা দিয়ে দিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ মাছের ঝুরা হয়েছে। মশলার সাথে মাছের ঝুরাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1/2 কাপ মতো পানি দিব। যেহেতু ভুনা করছি পানির পরিমাণটা বেশি লাগবে না, 1/2 কাপ দিলেই হয়ে যাবে। এখন আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। এই রান্নাটা খুব অল্প সময়ে মাত্র 10 মিনিটেই হয়ে যায়। তো আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে, আর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। তেলটা উপরে উঠে আসলে এর মধ্যে প্রয়োজন মতো ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপর সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব, তারপর এটাকে সার্ভ করব। এই রান্নাটা করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে, অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। আর খেতে কিন্তু দারুণ মজার এই মাছের ঝুরা ভুনাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সেই সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।